হতাশ, চরম হতাশ। ভেবেছিলাম হয়তো এই হাবাবাজ কোচ ব্র্যান্ডন ম্যাককালামের আন্ডারে অস্ট্রেলিয়া হয়তো ইংল্যান্ডে এসে অ্যাশেজে তাদের বরাবরই করতে পারবে বা একটা খুব সুন্দর প্রতিযোগিতা সে করবে, কিন্তু না, এই অ্যাশেজ তো একতরফায় জিতে নিল অস্ট্রেলিয়া। এই আজকে অ্যাশেজের তৃতীয় ম্যাচটাও জিতে নিল এবং অ্যাশেজের 5 ম্যাচের মধ্যে 3-0 জিতেই নিল অস্ট্রেলিয়া এই অ্যাশেজ, এবং অ্যাশেজটাকেও রিটেন করে নিল। কি আর বলবো ভাই, বর্তমান বিশ্বের সব থেকে হাবাবাজ যদি কোনো কোচ থাকে সেটা হচ্ছে গৌতম গম্ভীর আর ব্র্যান্ডন ম্যাককালাম। টেস্ট ক্রিকেটটাকে এরা দুজন এমনভাবে বদলে দিয়েছে যে নিজের খুরা গর্তে নিজেই পড়ে গেছে। একদিকে আমাদের ইন্ডিয়ান কোচ কি করে, স্পিন উইকেট বানায় এবং আমাদের ব্যাটসম্যানরাই সেই স্পিন উইকেটে ফাঁসে যায়। আর অন্যদিকে ইংল্যান্ডের যে কোচ রয়েছে সে কি করে ব্যাস বল খেলতে যায় পুরো ডেড করে দিয়েছে। ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটটাকে ডেড করে দিয়েছে, ডেড বল বানিয়ে দিয়েছে, মানে মৃত বানিয়ে দিয়েছে। ইংল্যান্ডের টেস্ট ক্রিকেট ইজ ডেড, অলরেডি ডেড। অস্ট্রেলিয়ার সাথে তো পারলো না, ইন্ডিয়ার সাথে তো সিরিজটাকে জিততে পারলো না, সিরিজটা ড্র করে আসছিল ইন্ডিয়া। এবার অস্ট্রেলিয়ার সাথে ভেবেছিলাম হয়তো অনেক বছর পরে একটু হলেও এই যে অ্যাসেস রয়েছে সেটা আর একতরফা হবে না, এই অ্যাসেসটা হয়তো এইবার একটু কন্টেস্ট হতে পারে এবং অস্ট্রেলিয়ার সাথে ইংল্যান্ড কিন্তু নিজেদের মোকাবিলা সেটা দিবে, কিন্তু না, পারলো না, হলো না। যেই অস্ট্রেলিয়ার বেশিরভাগ বলারই চোট আঘাতে ভরপুর, যেখানে প্রথম 2 ম্যাচে হ্যাজেলউড প্লাস প্যাট কামিন্স কেউ ছিল না, তারপরেও সেই 2 ম্যাচ জিততে পারলো না। এবং আজকের ম্যাচও নাথান লায়নের চোট, এবং যেখানে হ্যাজেলউড তো নাই, পুরো সিরিজ জুড়ে নাই, হ্যাজেলউডের মতন একটা বলার ছাড়াই অস্ট্রেলিয়া 3-0 জিতে নিল এই অ্যাশেজ। এই 3 নম্বর ম্যাচের যদি কথা বলি, প্রথম ইনিংসে উসমান খোয়াজা আর অ্যালেক্স ক্যারির কথা কি বলবো ভাই, অ্যালেক্স ক্যারি তো এই বুড়া বয়সে এসে নিজের জবানি দেখাচ্ছে। যে অ্যালেক্স ক্যারি এতদিন টুকুর 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 করতো, সেই অ্যালেক্স ক্যারি এই অ্যাশেজ যেন নিজের আগুন লাগিয়ে দিয়েছে। প্রথম ইনিংসে সেঞ্চুরি, দ্বিতীয় ইনিংসে 50+। আর দ্বিতীয় ইনিংসে তারপরে আসে ট্রেভিস হেড ঝড়। বর্তমানে সত্যি কথা বলতে ওয়ার্ল্ড ক্রিকেটে যদি কোনো ক্রিকেটার থাকে যে কোনো ধরনের কোনো টেনশন ফ্রি ছাড়া খেলে, বেবাস আন্দাজে খেলে, কোথায় কি হচ্ছে না হচ্ছে, কোন পিচ, কোন মাটি, কি মেন্টালিটি, প্রেশার, কিচ্ছু ছাড়াই যদি কেউ খেলে, সেটা হচ্ছে ট্রেভিস হেড সেকেন্ড ইনিংসে করলো 170 রান। অসাধারণ ব্যাটিং, অসাধারণ। সত্যিকারের ব্যাসবল যদি কেউ খেলে সেটা হচ্ছে ট্রেভিস হেডই খেলছে, সেটা ইংল্যান্ডের সাথে খেলছে। অস্ট্রেলিয়া উল্টা ইংল্যান্ডের উপরে চাপিয়ে দিয়েছে ব্যাসবল। এবং ফার্স্ট ইনিংসে যখন ইংল্যান্ড ব্যাটিং করতে নামে, ইংল্যান্ডের টপ অর্ডার তো ধরাশায়ী। ইংল্যান্ডের টপ অর্ডারের কথা কি বলবো, ইংল্যান্ডের টপ অর্ডার শুধুমাত্র পাকিস্তানের বিরুদ্ধেই চলে। এই যে আমাদের হাবাবাজ হ্যারি ব্রুক, যাকে বিরাট কোহলির সাথে তুলনা করা হয়, সেই হ্যারি ব্রুক তো আর কি আর বলবো, শেষ। ওই ইংল্যান্ডের সাথে পাকিস্তানে যাই শুধু সেঞ্চুরি, মানে পাকিস্তানে গিয়ে সে 100, 100 মারতে পারে, তাছাড়া আর কোথাও ভাই এগে আমি চলতে দেখলাম না এখনো পর্যন্ত। ইংল্যান্ড আর পাকিস্তান ছাড়া সে বিদেশের কোনো মাটিতে গিয়ে সে নিজের যে পরিচয় সেটা দিতে পারলো না। আর বেন ডাকেটও ফেল। শুধুমাত্র জ্যাক ক্রলি ছাড়া তাদের যে টপ অর্ডার, বেন ডাকেট, অলি পোপ, জো রুট এবং হ্যারি ব্রুক, পুরো টপ অর্ডার ফেল। অস্ট্রেলিয়ার সাথে ইংল্যান্ডের এই টপ অর্ডার দাঁড়াতেই পারছে না। মিডিলে যদি স্টোকস এবং জোফরা আর্চারের এই পার্টনারশিপটা না হতো প্রথম ইনিংসে, তাহলে হয়তো তারা প্রথম ইনিংসে ফলো অন হয়ে যেত। ইংল্যান্ডের যে অবস্থা ছিল প্রথম ইনিংসে ফলো অন হয়ে যেত, কিন্তু স্টোকস ডেড বল খেলেনি, ব্যাস বলও খেলেনি, সে ক্লাসিক্যাল যে টেস্ট খেলে সেইটাই খেলেছে। 200+ বলে তিনি মাত্র 82 রান করেছে এবং তারই সঙ্গে একটা পার্টনারশিপ করেছে জোফরা আর্চার, একটা 50+ করেছে। এই নিয়ে তারা কোনো রকমে 200 গন্ডি পার করে এবং এরপরে আসে আবার ট্রেভিসের ঝড়। এবং ট্রেভিসের যেই খেলাটা দেখিয়েছে সেটা ভাই অসাধারণ। ঋষভ পান্ত যেমন করে আমাদের টিমের হয়ে, ঠিক তেমনি ট্রেভিস হেড অস্ট্রেলিয়ার হয়ে করে। আর এখন আর মিডল অর্ডারে না, এখন ওপেনিংয়ে নামা শুরু করছে। এই অ্যাশেজ জুড়ে সে ওপেনিং করতেছে আর ওপেনিংয়ে এসে সে ফাটিয়ে দিচ্ছে। যেরকম ব্র্যান্ডন ম্যাককালাম ওপেনিংয়ে নেমে অন্য টিমকে যেরকম করতো, ব্র্যান্ডন ম্যাককালামকে ঠিক সেমনি ট্রিটমেন্ট দিচ্ছে এবার এই ট্রেভিস হেড। অসাধারণ ব্যাটিং, 170+ রান, তারই সঙ্গে অ্যালেক্স ক্যারি আবারও একটা 50+। প্রথম ইনিংসে সেঞ্চুরি, দ্বিতীয় ইনিংসে 50+। আর অস্ট্রেলিয়ার বোলিংয়ের কথা কি বলবো, এরা তো ভাই 10 মিলে 20 কাজ, হায়ের জিতি নাইরাজ, মানে সবাই একদম সমান সমান। এ 3 উইকেট, ও 2 উইকেট, নাথান লায়ন, স্টার্ক, কামেন্স, সবাই মানে মিলেমিশে, এবং স্কট বোলান সবাই একদম মিলেমিশে কাজ করতেছে। কেউ 2 উইকেট, কেউ 3 উইকেট, কেউ 4 উইকেট, এইভাবে কিন্তু উইকেটগুলো নিয়ে নিচ্ছে। আর সেকেন্ড ইনিংসে যখনই ব্যাটিং করতে আসে ইংল্যান্ড, আবার ওই সেম একই অবস্থা, বেন ডাকেট, জো রুট, অলি পোপ এবং
হ্যারিবুক ফেল, সবাই ফেল, শুধুমাত্র একমাত্র ওপেনিং ব্যাটসম্যান জ্যাক ক্রলি সে একটা 80+ স্কোর খেলেছে। এবং এই ম্যাচেও সেকেন্ড ইনিংসে আবার বেন স্টোকস ফেল, কিন্তু একটু হলেও ফাইট ব্যাক করেছিল কে, উইল জ্যাক্স আর জিমি স্মিথ। এই জিমি স্মিথও ভাই ফেল হয়ে গেল, কিন্তু এই যে জিমি স্মিথ অস্ট্রেলিয়ার সামনে পারছে না, সেই জিমি স্মিথ কিন্তু ইংল্যান্ডের হয়ে যখন ভারতের সাথে সিরিজটা হলো সেখানে আগুন লাগিয়ে দিয়েছিল, সেই জিমি স্মিথও ফেল। আজকে তাও একটা সেকেন্ড ইনিংসে 60+ স্কোর করেছে, আর উইল জ্যাক্স চেষ্টা করেছিল কিন্তু আর পারেনি, এবং 80 রানে ম্যাচটা হেরে গেল। আর এই যে অ্যাশেজ, সেই অ্যাশেজও কিন্তু তারা 3-0 হেরে গেল। 5 ম্যাচের যে অ্যাশেজ, সেই অ্যাশেজে 3-0 হেরে গেল, আর বেসবলকে ডেড বল বানিয়ে দিল অস্ট্রেলিয়া। আর তারই সঙ্গে অ্যাশেজটা তাকে রিটার্ন করে নিল এবং রাস্তায় রাস্তায় পথে পথে করে ছেড়ে দিল অস্ট্রেলিয়া, ইংল্যান্ডকে। মান সম্মান সব কিছু ধুলোয় মিশিয়ে দিল স্টোক এবং ব্র্যান্ডন ম্যাককালাম। কারণ তারা যেইভাবে টিম সিলেক্ট করেছিল এটা নিয়ে কিন্তু অনেক আলোচনা হয়েছে, বিশেষ করে ইংল্যান্ড মিডিয়া, অস্ট্রেলিয়ান মিডিয়া তাদের নিয়ে অনেক খেলি উড়িয়েছে। তারা বেস্ট প্লেইং এলিমেন্ট নিতে পারছে না, তারা ভালো টিম খেলতে পারছে না, তারা শুধুমাত্র অ্যাটাকিং ক্রিকেট খেলতে গিয়ে আউট হয়ে যাচ্ছে। তারা সিচুয়েশন দেখছে না, তারা পরিস্থিতি বুঝছে না, তারা প্ল্যানিং করছে না, তারা কিছুই করতে পারছে না। বোলিং ব্যাটিং সব দিকে কিন্তু ধরাশায়ী ইংল্যান্ড এই পুরো অ্যাসেস জুড়ে, এবং তারা হয়তো মিস করছে কাকে, তাদের দুই চির প্রতিদ্বন্দ্বী বলার অ্যান্ডারসন এবং স্টুয়ার্ট ব্রডকে। তারা যখন থেকে গেছে তারপরের থেকে কিন্তু সত্যিকারে ইংল্যান্ডের যে ফাস্ট বোলিং ইউনিট সেটা একেবারেই শেষ হয়ে গেছে। ইংল্যান্ডের ফাস্ট বোলিং ইউনিট আর কোনোভাবেই দাঁড়াতে পারছে না। এখন দেখা যাক অ্যাশেজ থেকে পরবর্তী 2 ম্যাচে সেই 2 ম্যাচে কী করে না করে, এবং অ্যাশেজ জেতাতে অস্ট্রেলিয়া কে খুশি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবা।